This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। আর বর্তমানে এই বঙ্গে গণপিটুনি যেন মহামারী হয়ে গিয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়েছে কলকাতাতে। মুচিপাড়ায় ফিরল কোরপান শাহ হত্যার স্মৃতি। হস্টেলে চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় ধৃতদের 4 তারিখ পর্যন্ত 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ ব্যাংশাল কোর্টে। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষত উত্তর 24 পরগনায় গণপিটুনি ঘটনা চলছে। বেশিরভাগ ক্ষেত্রেই শিশু চুরির অভিযোগ তুলে মারধর করা হয়েছে। বারাসাতের এক শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই সমাজ মাধ্যমে ছেলে ধরা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে উত্তর 24 পরগনায়। তারপরেই বারাসাত, খড়দা, অশোকনগরে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি ঘটনা ঘটে। পুলিশ প্রশাসন বারবার গুজবের বিরুদ্ধে প্রচার চালালেও গণপিটুনি হয়েই চলেছে। এমনকি বামনগাছির এক মহিলা নিজের সন্তানকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ছেলে ধরা গুজবে আক্রান্ত হন। গণপিটুনির ছোঁয়াচ এবার লাগলো খাস কলকাতায়। মুচিপাড়ায় সরকারি হস্টেলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ এখানেই শেষ নয়। যাদবপুরের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনার পর ঠিক যেভাবে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, একইভাবে মুচিপাড়ার হস্টেলেও পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে আবাসিকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, সূত্রের খবর সিসিটিভি ফুটেজ সহ তথ্য লোপাটের চেষ্টার অভিযোগ। প্রাথমিক তদন্তে জানা গেছে ব্যাট দিয়ে মারধর করে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় এরশাদকে। এরশাদের পা ভাঙা, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণের ধারা যুক্ত করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ধৃত 14 জনকে শনিবার ব্যাংশাল আদালতে পেশ করা হয়। সরকারি আইনজীবীর তরফে যেটা দাবি করা হয় যে ঘটনার পর হোস্টেল থেকে অনেকেই আবাসিক পালিয়ে গেছেন। তারা কারা, তাদের কার কি ভূমিকা ছিল এবং যে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কার কি ভূমিকা ছিল এই গোটা ঘটনায়, সেই বিষয়গুলো স্পষ্ট হওয়ার জন্য এদের প্রত্যেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। এই 14 জনকে আজকে পুলিশ করা হয় এবং লানেট কোর্ট 4 জুলাই অবধি দেয় পিসি গ্র্যান্ট করে পুলিশ কাস্টডি। হ্যাঁ, পরীক্ষা আছে, তাদের পরীক্ষা আছে। লানেট কোর্ট বলেছে যে পিটিশন করতে, হ্যাঁ, কিন্তু এই শর্ট পিরিয়ডের মধ্যে তাদের পরীক্ষা বসা আমাদের অসুবিধা আছে। আলমকে মারধর করা হচ্ছিল হোস্টেলের ভিতরে। অন্যদিকে কয়েকজন পড়ুয়া ওই হোস্টেল সংলগ্ন একটি দোকানের ভেতরে গিয়ে সেই দোকানের বাইরে থাকা সিসিটিভির ফুটেজ ডিলিট করে দেয়। অর্থাৎ এখান থেকেই এদের মধ্যে যে একটা ক্রিমিনাল চিন্তাভাবনা ছিল সেই বিষয়টা স্পষ্ট হচ্ছে, এমনটাও কিন্তু মনে করছেন তদন্তকারীরা। তবে এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গোটা ঘটনার নেপথ্যে কী ছিল, কিভাবে ঘটনা সংগঠিত হয়েছিল, আরও কারা কারা ছিল, তাদের কি ভূমিকা ছিল, সেই সমস্ত বিষয়গুলো স্পষ্ট হবে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। সরকারি হস্টেলে গণপিটুনিতে প্রাণ হারালেন বছর 47-এর এরশাদ শেখ। কলকাতার বুকে ফিরল 10 বছর আগের কোরপান শাহের খুনের স্মৃতি। 2014 16ই নভেম্বর এনআরএসের হস্টেলের ছাদে কোরপান শাহের দেহ উদ্ধার হয়েছিল। পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল ছাত্রাবাসের 2 ক্যান্টিন কর্মী এবং 10 জন ডাক্তারি ছাত্রের বিরুদ্ধে। হস্টেলের ডাক্তার ছাত্রদের একাংশই খুনের সঙ্গে জড়িত প্রাথমিক অনুমান করে পুলিশ। পুলিশ নিজেই স্বতঃপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল। এবার মুচিপাড়ায় মোবাইল ফোন চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ উঠল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ওই যে শুরুতেই আপনাদেরকে বললাম, এই গণপিটুনি যেন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। বউবাজারের পর এবার সল্টলেক। মোবাইল চোর সন্দেহে এবার সল্টলেককে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত যুবকের নাম প্রসেন মণ্ডল। ঘটনায় 3 অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। প্রশ্ন উঠছে, রাজ্যে কেন বাড়ছে গণপিটুনির প্রবণতা? মোবাইল চুরির অভিযোগে শুক্রবার সকালে বউবাজারের ছাত্রাবাসে একজনকে পিটিয়ে খুন করা হয়েছিল। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার সল্টলেকের কোলেনাইটে মোবাইল চোর সন্দেহে প্রসেন মণ্ডল নামে এক তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। এই যে ঘটনাস্থল, ঠিক এই জায়গাতেই প্রসেন মণ্ডলকে প্রথমে নিয়ে আসা হয় এবং তারপর তাদের মধ্যে বচসা হয়। বচসা হতে হতে মারধর করা হয় এবং মারধর করতে করতে এই রাস্তা ধরে ঠিক একেবারে দূরের যে অংশ রয়েছে, সেই বাড়ি লাগোয়া যে দূরের অংশ, সেখানে মূলত তাকে ফেলে দেওয়া হয়। 1.5 থেকে 2 ঘন্টা এখানেই পড়েছিল প্রসেন। পরে এক ব্যক্তি মৃত অবস্থায় প্রসেনকে করুণাময়ীর একটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তপন সরকার নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। তাতেই জানা যায় পেশায় ফল বিক্রেতা তপন, তার ছেলে হর্ষিত এবং বন্ধু শ্রীদাম মণ্ডল মোবাইল চোর সন্দেহে প্রসেনকে মারধর করে। ওর একটা ফোন ছিল বলে চুরি করেছিল,
সেই ফোনটা চুরি করার জন্য বলছে ফোন আমি নিয়েছি, আমার নেশা করি তো। তারপরে ফোনটা বলছে আমি রেখেছি, আমার মনে নেই। তারপরে তাও ওরা শুনেনি, তারপরে মারধর করেছে। কি দিয়ে মেরেছিল? কী দিয়ে মেরেছে তা বলতে পারবো না, কিন্তু আপনার ওইখানে চপ্পল ফপ্পল পড়েছিল, ওইখানে বডিটা পড়েছিল, মানে প্রথম পড়েছিল, তারপরে ওর দিদা এইখানে নিয়ে। সূত্রের খবর, নিহত প্রসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছিল। প্রসেনের একটু বাড়ি দেখানোর একটু চেষ্টা করি। এই হচ্ছে প্রসেনের বাড়ি। প্রসেনের মা বাবা কেউ নেই, তবে দিদার সঙ্গে তিনি এখানেই থাকতেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রসেন কিন্তু মানসিক অবসাদগ্রস্ত রোগী। যারা মারলো তাদের তো পরিচয় পেয়েছেন ইতিমধ্যে, পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। তার জন্য পুলিশ আছে, আমরা তো আর আইন হাতে নিতে পারবো না, তো তার জন্য পুলিশ আছে। পুলিশ যত শত ব্যবস্থা তাদের বিরুদ্ধে করবে। প্রসেনের মামির অভিযোগের ভিত্তিতেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের একজন আবার বাংলাদেশের বাসিন্দা। কেন পরের পর গণপিটুনির ঘটনা ঘটছে? গণপিটুনি ঠেকাতে প্রশাসন কি আদৌ সতর্ক? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। মানবাধিকার কর্মীরা যখন রাস্তায় বেরোয়, কোনো কর্মসূচি নেয়, তার পেছনে 10টা এসবি 5টা আইবি সারাদিন ঘোরে, 50 বার ফোন করে। অথচ এই যে দুর্বৃত্তরা যারা এগুলো ঘটাচ্ছে, এই যে পাকা মাথার দুর্বৃত্তরা, তারা কিন্তু একেবারে মুক্তাঞ্চল বানিয়ে তারা এই অপরাধগুলো করে যাচ্ছে। তারা তো জানে যে আমার কিছু হবে না। যে ছেলেগুলো মারছে তারা কি নিজেরা বুঝতে পারছেন এর পরিণতটা কি? তারা খুব ভালোভাবে জানে যে নো পানিশমেন্ট, এগেনস্টে যদি সিরিয়াস অ্যাকশন না হয় তাহলে কিন্তু এই ব্যাধি থেকে আজকে রোগ সারাবার কোনো রাস্তা নেই। এই নিয়ে রাজনৈতিক নেতাদের কি বক্তব্য? প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়া দরকার, সেখানে ঘাটতি সব মিলিয়ে ধরেন অবাঞ্ছিত ঘটনা ঘটছে। আইন নিজের হাতে নেওয়া এটা অত্যন্ত মারাত্মক। মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে মানুষ। পুলিশের রাস্তায় নয়, পুলিশ পর্যন্ত যাবার তার মেন্টালিটি নেই। এক্ষুনি রাগ হয়েছে, এক্ষুনি করো। এটা একটা মাস কাউন্সেলিং দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধ কবে হবে? উত্তর নেই কারো কাছেই। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। দলিত মুখকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী করে চমক INDI এর। অযোধ্যায় বিজেপির জয়রথ আটকানো সপা সাংসদ ইন্ডিয়ার প্রার্থী অবধেশ প্রসাদকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক। বিরোধী জোটে প্রশ্ন উঠছে।